হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওটা করা হচ্ছে তোমাদের উপকারের জন্য। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখে আমার সাথে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ উপকারী হবেন। ফেসবুকে অনেক মানুষই কাজ করছে, অনেক মানুষই কিন্তু সফল হতে পারতেছে না, কারণ তাদের ভুল কাজ করার জন্য কিন্তু ফেসবুকে সফল হতে পারতেছে না। আমিও কিন্তু ভুল কাজ করেছি, সেই কারণে কিন্তু আমার ভিডিওতে ভিউজ হচ্ছিল না। আর অনেক প্রবলেম হচ্ছিলো যে ভিডিওতে কাজ করব না এমন একটা প্রবলেম বা এমন একটা সিচুয়েশনের ভেতর পড়ে যায় মানুষ। তাই আমি আজ থেকে বলবো, তোমরা মেনলি যেসব ভিডিওগুলো আপলোড করো, যে ভিডিওগুলো আপনারা তৈরি করো অনেক পরিশ্রম করে, যে ভিডিওগুলো এডিট করে আপনারা ফেসবুকে ইউটিউবে আপলোড করো, সেগুলো আপডেট করার চেষ্টা করো, ভিডিওগুলো আরও ভালো করার চেষ্টা করো, যাতে ভিডিওগুলো আরও সুন্দর হয়, মানুষের একটা আকর্ষণ সৃষ্টি হয়। আর এই আকর্ষণ সৃষ্টি করার মাধ্যমে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স আছে। আমি কিন্তু স্টুডিওতে ভিডিও বানাইতাম, আমার ভিডিওগুলো কিন্তু কেউ দেখতো না, ভিডিওগুলো কিন্তু অবহেলিতভাবে পড়ে থাকতো, 10টা 12টা 20টা করে ভিউ হতো। ইনশাল্লাহ আমি কিন্তু আগামীতে অনেক ভিডিও দিয়েছি, আগামীতে স্টুডিও বাদে অনেক ভিডিও দিয়েছি, সেগুলো অনেক ভিউজ হয়েছে, অনেক ভিউজ পাইতেছি। সেগুলো আমি কি কারণে যে আবার স্টুডিওতে ফিরে আসলাম ভাই, সে কথা বলবো না। আর সে কথা এর ভিতরে বললে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। আমরা নতুনভাবে ফিরে আসি। মেন হচ্ছে আমরা যখন ফেসবুকের ভেতর কাজ করতে আসি, আমরা বিভ্রান্তি পড়ে যাই যে ভাই আমি কি ভিডিও আপলোড করব, কি ভিডিও আপলোড করলে আমার ভিডিওগুলো ভাইরাল হবে, কিভাবে ভিডিও তৈরি করলে আমার ভিডিওগুলো ফর ইউতে চলবে। এটা কিন্তু আমরা পরিকল্পনা করি বা এটা ভাবি। আর কিভাবে আমি অনেক তাড়াতাড়ি ফেসবুক থেকে আর্নিং করতে পারবো, মেন টপিক কিন্তু এটা থাকে। মেন আর্নিং করা, যে আর্নিং করার টপিকটা কখনো মাথায় আনা যাবে না। এই আর্নিং করার টপিকটা যদি তোমরা মাথায় আনো, তাহলে কিন্তু ফেসবুক থেকে কোনো প্রকারের ভালোবাসা পাবা না মানুষের কাছে। আর তোমার কাছে একটা বিভ্রান্তি হয়ে যাবে। কোনো একটা ভাই যদি অনেকদিন সে কাজ করেছে, অনেকদিন কাজ চলতে চলতে সে কিন্তু সফল হয়েছে, তুমি দেখছো যে হ্যাঁ ভাই আমি সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি, তুমি সেটা দেখার পর কিন্তু তোমার মনে হবে যে ওই ভাইগুলো সফল হচ্ছে, আমি এতদিন থেকে কন্টেন্ট ক্রিয়েটর শুরু করছি, এত ভিডিও দিচ্ছি, আমি সফল হইতাছি না কেন। এটা কিন্তু তোমাদের মনে এটা জাগবে, আমারও জেগেছে। কারণ তাদের যে পেছনকার গল্প, সেটা যদি তুমি শোনো তাহলে তুমি পাগল হয়ে যাবা। তাদের যে কত পরিশ্রম করেছে ভিডিও বানাইতে, কত কষ্ট করেছে, তারা কিন্তু অনেক পরিশ্রমের পরেই কিন্তু তারা সফল হয়েছে, না হলে কিন্তু তারা সফল হতে পারতো না। তাও তোমার অনেক পরিশ্রম করতে হবে, অনেক ধৈর্য সহকারে কাজ করতে হবে, একটু বেশি বেশি ফেসবুকের ভেতর সময় দিতে হবে। আর আমার কিন্তু ফেসবুকের ভেতর সময় দেওয়াটা অনেক টাফ হয়ে যাচ্ছিলো, কারণ আমার এসএসসি পরীক্ষা ছিল। এসএসসি পরীক্ষার কারণে কিন্তু আমি ফেসবুকের ভেতর থাকতে পারিনি, ফেসবুকের ভেতর বেশি বেশি সময় দিতে পারিনি, তোমাদের মাঝে বেশি আমি থাকতে পারিনি। তাই আমার 1 মাস পেজটা অফ থাকার কারণে কিন্তু আমার পেজের 12টা বাজিয়ে গিয়েছে। আর মেনলি আমি স্টুডিওর ভিডিওগুলো দিয়েছি, এক জায়গার ভিডিও দিয়েছি, সেই কারণে কিন্তু আমার পেজের অনেক প্রবলেম হয়ে গিয়েছিল। ইনশাল্লাহ এখন থেকে কিন্তু ভিডিওগুলো নানা প্রজাতির ভিডিও হবে, নানা প্রক্রিয়ার ভিডিও হবে, সেগুলো আপনারা একটু দেখবেন, বেশি বেশি ভালোবাসা দেবেন। আপনাদেরকেও বলতেছি, আপনারা কিন্তু একই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন না, নানা রকমের ভিডিও আপলোড করবেন। একটা ভিডিও যখন আপনার ফরেওতে যাবে, ইনশাল্লাহ আস্তে আস্তে ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলবে, আস্তে আস্তে তোমার সফলতা দেখে এগিয়ে যাবা। আর অনেক মানুষ অনেক রকম কথাই বলবে, আর সেই কথায় থেকে কান দিলে আপনি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে সফল হতে পারবো না। আমার কিন্তু স্টুডিওর যেসব ভিডিওগুলো আছে, সেগুলো কিন্তু ইউটিউবে ব্যাপক পরিমাণে ভাইরাল, ব্যাপক পরিমাণে ভিউ হয়, কিন্তু আমার ফেসবুকে হয় না। এটা নিয়ে টেনশন করলে হবে না। আমি একই ভিডিও আপলোড করতাম, কোনো প্রকারের কপিরাইট স্ট্রাইক বা এটা ওটা সমস্যা হতো না। আমি কিন্তু টাইটেলটা চেঞ্জ করে দিতাম ফেসবুকে একই ভিডিও আপলোড করার জন্য। আর ভিডিওটা বেশি দূর নিয়ে যেতে চাই না। আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।